আবু সাইদ বিপ্লবের প্রতীক, তাই জুলাই আগস্টের বিপ্লবকে কোনোভাবেই বিতর্কিত করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, 53 বছর অনেক অনিয়ম হয়েছে, এখন আর হতে দেয়া হবে না। রংপুরে শহীদ পরিবারের সদস্যদের অনুদানের চেক হস্তান্তরকালে তারা একথা বলেন। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্টে ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্যরা অনুদানের চেক নিতে এসে অনেকে কান্নায় ভেঙে পড়েন, অনেকে তাদের অসহায়ত্বের কথা জানান। সবকিছুর পরও তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত পতিত সরকারের সকলের কঠোর বিচার দাবি করেন। অনুদান নিতে এসেছিলেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম, সাংবাদিক তাহির জামানের মা শামসিয়ারা জামান সহ অনেকের মা, বাবা কিংবা বিধবা স্ত্রী। এসেছিলেন কয়েকজন শহীদের শিশু সহ নানা বয়সী সন্তানেরা। ছেলের লাশ বাবার কাঁধে যেমন যত কষ্ট, এর থেকে যন্ত্রণাময় আর সারা বাংলাদেশে হয় না, সারা বিশ্বে হয় না। এই কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি। বৈষম্যহীন একটি স্বাধীন বাংলাদেশ, সেটা যদি প্রতিষ্ঠিত করতে পারে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আমার ছেলের সহ সকল শহীদের আত্মা শান্তি পাবে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সরকারের দুজন উপদেষ্টা। তারা জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে শহীদ আবু সাইদ সহ সকলের আত্মত্যাগের কথা উচ্চারণ করলেন। যারা ভাবছেন আমরা আবু সাইদের গল্প বলছি বলে অন্যদেরকে ভুলে যাচ্ছি, ভুল ভাবছেন। আমরা তা করছি না। আবু সাইদ একটা সিম্বল হতে পারে, কিন্তু সে সকলকে প্রতিনিধিত্ব করছে। রংপুরকে আমরা নারী আন্দোলন যারা করি, আমরা বেগম রোকেয়ার জন্য অনেক বেশি চিনি, কিন্তু এখন আবু সাইদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছে সাহসের প্রতীক হয়ে। এই ফাউন্ডেশন শহীদ পরিবার ও আহতদের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবেন, এমনটা জানালেন সার্জিস আলম। আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য, আহত বোনের জন্য যেই সুযোগ সুবিধার প্রয়োজন হয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিল কিন্তু আহত হয়েছে, তারা যেন কোনোভাবে ঢুকে পড়তে না পারে, সেজন্য সতর্কভাবে ভেরিফিকেশন চলছে, এমনটা জানালেন স্নিগ্ধ। সর্বোচ্চ চেষ্টা করছি যে শুধুমাত্র তারাই যাতে এই লিস্টে অন্তর্ভুক্ত হতে পারে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে থেকে আহত হয়েছে বা শহীদ হয়েছে। জুলাই বিপ্লবে আত্মাহুতি দেয়া শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করা, পঙ্গু আহতদের চিকিৎসা সহ পুনর্বাসন করা হোক, এমন প্রত্যাশার কথা জানালেন অনুষ্ঠানে উপস্থিত স্বজনেরা। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।